Hello everyone, good morning. Welcome back to my channel মধুর মন মর্জি with a new blog. আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আশা করি আপনারাও সবাই খুবই ভালো আছেন। আজকের ব্লগটাও আমি শুরু করলাম বাইরের পরিবেশ দিয়ে, কারণ ঘুম থেকে উঠেই দেখছি বাইরে খুব সুন্দর মেঘলা ওয়েদার। ছোটোবেলায় মাথার উপর দিয়ে যখন এরকম প্লেন যেত তখন টাটা করতাম। এখনও যে তা করি না তা না, আমি এখনও টাটা করি। এই যে আমার চিঙ্কু মিঙ্কু পিঙ্কুও চলে এসেছে। তোমাদেরকেও গুড মর্নিং, সুপ্রভাত। তোমাদেরও আজকের দিনটা ভীষণ ভালো যাক। ঘুম থেকে উঠলেই মুখটা কেমন হাড়ির মতন ফুলে থাকে আমার। চলুন আজকের কাজ শুরু করা যাক। এই হলো আমার গোপু সোনার আজকের জামা ও গয়না, যেগুলো আজকে পরবে। সব আমার রেডি করে রাখা হয়ে গিয়েছে। এবার গোপু সোনাকে তুলবো আর রেডি করব। গোপু সোনা স্নান হয়ে গেছে। এবার ওকে ক্রিম লাগাবো, পাউডার লাগাবো, তারপরে এক এক করে জামা কাপড় পরাবো, গয়না পরাবো, সুন্দর করে গোপু সোনাকে রেডি করে দেব। গোপুকে আমি না এখনও আসনে প্রতিষ্ঠা করিনি। ওকে আমি আমার সাথে আমার ঘরেই রাখি, কারণ শুনেছি আসনে যদি প্রতিষ্ঠা করি তাহলে অনেক নিয়ম করতে হয়। আর গোপুকে আমি আমার ছেলের মতন করেই রেখেছি, কারণ ও আমার বড় ছেলে। सबकी लाज सबके स्वामी अंतर्यामी पूरन कीजे काज देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज सबके स्वामी अंतर्यामी पूरन कीजे काज मन मंदिर में सजे बिहारी मनमोहन तेरी छवि अति प्यारी मन मंदिर में सजे बिहारी मनमोहन तेरी छवि अति प्यारी बंसी बजैया रास रचैया तारनहार मेरे तुम ही केवैया तुमसे बड़ा कहाँ कौन कन्हैया श्री গোপু সোনা রেডি হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে এসেছি বাবুর টিফিনটা রেডি করতে। আমি বাবুকে তোলার আগেই ওর টিফিন, স্কুল ড্রেস সব কিছু রেডি করে রেখে দিই। আজকে বাবুকে টিফিনে দেব আঙ্গুর আর এই টাইগার বিস্কিটটা। আঙ্গুরটা আমাকে রোজই দিতে হয়, কারণ ও আঙ্গুর খেতে ভীষণ ভালোবাসে। আর কদিন হলো ওর এই টাইগার বিস্কিটের দিকে খুব নজর গিয়েছে, কারণ বিস্কিটটার মধ্যে ছোট ছোট করে ক্যাডবেরি দেওয়া আছে, সেই জন্য। তো টিফিনটা রেডি, এখন বাবুকে রেডি করব, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। এই যে বাবু মশাই রেডি স্কুল যাওয়ার জন্য। ওকে গাড়িতে তুলে আসি, তারপরে আবার আপনাদের সাথে গল্প করছি। এখন রান্নাঘরে আসলাম দুপুরে রান্না বসাবো বলে। আজকে দুপুরে ভাবছি একটু মাটন বানাবো। কালকে তোমাদের দাদা একটুখানি মাটন নিয়ে এসেছিল, তো সেই জন্যই ভাবছি আজকে মাটনটা বানাবো। তো মাটনটা আমি কিভাবে বানাবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক রেসিপি। আমরা যখন মাটন কিনি তখন আগের থেকেই তেল চর্বি সব কিছু বাদ দিতে বলি, আর যতটুকু তেল চর্বি লেগে থাকে ধোয়ার সময় সেটাকেও ফেলে দিই। মাটনটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখানে 1 কিলো মতন মাটন আছে। এবার মাটনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব। ম্যারিনেশনের জন্য আমি 6 থেকে 7টা লঙ্কা আমি এর মধ্যে চিড়ে দিয়েছি, একটা গোটা লেবুর রস দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি, কারণ আমি যখন মশলা কষাবো তখনও আমি মশলার মধ্যে লবণ দেব, সেই জন্য বেশি লবণ না, পরিমাণ মতন লবণ আমি এর মধ্যে দিয়েছি। সাথে হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো মতন আমি মাটনটাকে মাখিয়ে আধা ঘন্টা মতন রেখে দেব। এখন মাংস বানানোর জন্য পেঁয়াজ, আলু, টমেটো, আদা, রসুন সব কিছু এক এক করে আমি কেটে নেব। এখানে আমি 3টে বড় বড় আলু নিয়েছি, 6-7টা মতন পেঁয়াজ নিয়েছি, 2টো রসুন নিয়েছি, আদা নিয়েছি আর 2টো টমেটো নিয়েছি। এগুলো সব এবার কেটে নেব আমি। সত্যি কথা বলতে এখন যা গরম পড়েছে, রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করাটা সত্যি খুব কঠিন। এই গরমের মধ্যে রান্নাঘরে থাকা মানে বিশাল কঠিন ব্যাপার। আমার কোয়ার্টারের রান্নাঘরটা না, ছাদটা একেবারেই নিচুতে,
যার জন্য এত গরম হয় যে রান্নাঘরে থাকা যায় না। টমেটো কাটার সময় না আমি সবসময় এই টমেটোর সাদা অংশটা আর টমেটোর যে সিডটা সেটা আমি ফেলে দিই, কারণ থাইরয়েডে বলে এগুলো খেতে হয় না। আমি এখানে আদা রসুনও ছাড়িয়ে নিয়েছি। চলুন তাহলে এবার আমার মাংসের রেসিপি শুরু করা যাক। প্রথমেই একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তাতে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি আলু দিয়ে দেব এবং আলুটা ভেজে নেব। আলুটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আলুটা লাল লাল করে ভাজা হলে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব এবং পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আমি আদা রসুন বেটে রেখেছিলাম, তো সেই বাটাটাই আমি এর মধ্যে দিয়ে দিই। আদা রসুন বাটাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দেব। টমেটোটা নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিচ্ছি লবণ। আমি ম্যারিনেশনের সময় লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য বেশি লবণ দেব না, সামান্য দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আমি জিরের গুঁড়োটা কমই ইউজ করি, আর মিট মশলা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার দেখুন তেল ছেড়ে দিয়েছে। দেখুন খুব সুন্দর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাটনটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি ঢেকে ঢেকে মাটনটা কষাবো। দেখুন মাংসের থেকে কি সুন্দর জল বেরিয়েছে। আমি কিন্তু গ্যাসটাকে একদম লো করে রেখেছি আর ঢেকে ঢেকে মাংসটাকে আমি কষাচ্ছি। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আলুটা অ্যাড করব। মাংসটাকে প্রেসারের মধ্যে রেডি করে নিয়েছি, সাথে আমি সামান্য গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম। এবার সিটি মারব। প্রেসার কুকারে দেওয়ার পরে আমি 4টে সিটি মেরে নিয়েছিলাম। মাংস আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধও হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটি বানিয়ে বাড়িতে দেখবেন কেমন হচ্ছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি।